প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে ৬৫ পাতার ৪, ৫, ৬ যে তিনটা লিখিত অঙ্ক আছে সেই তিনটা লিখিত অঙ্ক সমাধান করব। তাহলে চলো শুরু করি। দেখো ৪ নম্বর দিয়ে প্রথমে লেখা আছে রূপা ও মনির কাছে একসাথে ৮৭৫ টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে ১২৫ টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? দেখো লিখিত অঙ্কটা ভালো করে পড়তে হবে। এখানে রূপা ও মনির এই দুইজনের কাছে একসাথে ৮৭৫ টাকা রয়েছে। দুজনের কাছে একসাথে কত? ৮৭৫ টাকা রয়েছে। এখন দেখো মনির কাছে রূপার চেয়ে ১২৫ টাকা বেশি রয়েছে। তার মানে কি রূপার যে টাকা আছে তার থেকে মনির ১২৫ টাকা বেশি রয়েছে। তাহলে মনি আর রূপার প্রত্যেকের কাছে কত টাকা আছে? এটা আমরা কিভাবে শুরু করব? আমাদের এই অঙ্ক করার জন্য প্রথমে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে কার টাকা কম আছে সেটা আমরা আগে বের করব। দেখো এখানে মনি আর রূপার মধ্যে কার টাকা কম আছে সেটা বের করো তো। দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে যে মনির কাছে রূপার চেয়ে ১২৫ টাকা বেশি রয়েছে। তার মানে মনির কাছে কিন্তু বেশি রয়েছে। তাহলে কম আছে কার কাছে? রূপার কাছে কম আছে। তাহলে যার কাছে কম আছে তার নাম দিয়ে শুরু করব। ঠিক আছে, দেখো লিখবো কিভাবে। প্রথমেই লিখব রূপার কাছে আছে দেখো আমাদের মোট টাকা কত? ৮৭৫ না? প্রথমে লিখব ৮৭৫, তারপর একটা বিয়োগ চিহ্ন দিবা। এই জন্য দেব যে টাকাটা বেশি আছে সেই টাকাটা আমরা বিয়োগ করে দেব। ১২৫ বিয়োগ করে দিলাম। এবার আমাদের এখানে মোট কতজন? দুইজন না? হ্যাঁ, সেই জন্য ২ দিয়ে ভাগ করতে হবে। মনি আর রূপা দুইজন, তাই এখানে আমরা ২ দিয়ে ভাগ করব। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে বিয়োগ করা। বিয়োগ করো। তো ৫ আর ৫ বিয়োগ করলে হচ্ছে ০। ৭ থেকে ২ বিয়োগ করলে ৫, ৮ থেকে ১ বিয়োগ করলে হচ্ছে ৭। ৭৫০, তারপরে ভাগ দিয়ে এই ২ লিখে দিব। বা ২ দিয়ে ৭৫০কে ভাগ করো। দেখো ২ দিয়ে যদি ৭৫০কে ভাগ করি কত আসে? প্রথমে ২ দিয়ে ৭কে ভাগ করলে ৩ দুখানি ৬, বিয়োগ করলে ১, এই ৫ নামায় দাও। এবার ৭ দুখানি ১৪, বিয়োগ করলে ১, আর এই শুধু নামায় দাও। এবার ৫ দুখানি ১০, কত হলো? ৩৭৫। ৩৭৫ টাকা। দেখো তাহলে রূপার কাছে আছে কত টাকা? ৩৭৫ টাকা। এবার মনির কাছে কত আছে? এবার লিখব মনির কাছে আছে, মনির কাছে আছে। দেখো এখানে কিন্তু আগেই বলেছে যে রূপার চেয়ে মনির হচ্ছে কয় টাকা বেশি? ১২৫ টাকা বেশি না? তাই রূপার যে টাকাটা আমরা পেয়েছি সেই টাকার সাথে এই ১২৫ কী করে দেব? যোগ করে দেব। কারণ রূপার থেকে মনির ১২৫ টাকা বেশি আছে। এই জন্য ৩৭৫-এর সাথে ১২৫ যোগ করে দিলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে মনির টাকা। তাহলে এটা যদি যোগ করো তাহলে দেখো ৫ আর ৫ ১০, ১০-এর ০ হাতে ১, ১ আর ২ ৩, ৩ আর ৭ ১০, ১০-এর ০ হাতে ১, ১ আর ১ ২, ২ আর ৩ ৫, কত হলো? ৫০০ টাকা। দেখো দুজনের টাকা কিন্তু আমরা বের করে ফেললাম। তাহলে মনির আছে ৫০০ টাকা আর রূপার আছে ৩৭৫ টাকা। এটা তোমরা উত্তরে লিখে দিবা। মনির আছে ৫০০ টাকা আর রূপার আছে ৩৭৫ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার ৫ নম্বর অঙ্কটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। পিতা পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? দেখো প্রথমে বলছে পিতা পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর। তার মানে পিতা এবং পুত্রের এই দুইজনের বয়স একসাথে হচ্ছে কত? ৫৫ বছর। ঠিক আছে, এবার পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? ৪ গুণ। এটার অর্থ আছে পুত্রের বয়স যা হবে পিতার বয়স হবে তার ৪ গুণ। এখন ধরো পুত্রের বয়স হচ্ছে ১০, তাহলে পিতার বয়স কত হবে?
4 10 40, 4 গুণ হবে। হ্যাঁ, এই জন্য পুত্রের বয়স যা হবে পিতার বয়স তার 4 গুণ হবে। তাহলে পৃথকভাবে পিতা পুত্রের বয়স কত? তাহলে কিভাবে শুরু করব? পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ দেওয়া আছে, তাহলে পুত্রের বয়স কত গুণ সেটা কি দেওয়া আছে? সেটা কিন্তু দেওয়া নেই। আমরা পিতারটা পাচ্ছি কিন্তু পুত্রেরটা পাচ্ছি না, সেই জন্য আমরা প্রথমেই লিখে নিব যে পুত্রের বয়স, এটা সমান চিহ্ন দিবা, দেওয়ার পর লিখবা পুত্রের বয়সের 1 গুণ। আমরা যদি 1 গুণ দিই তাহলে আমাদের সংখ্যা কোনো বাড়ে না। যদি পুত্রের বয়স 10 হয় তাহলে 1 গুণ করলে 10 10ই হচ্ছে, সেই জন্য 1 গুণ দিলে কোনো অসুবিধা নেই। তাহলে পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। এবার পিতার বয়স, পিতার বয়স সমান পুত্রের বয়সের কত গুণ? পুত্রের বয়সের 4 গুণ। এবার আমরা যোগ করে দেব। এবার লিখব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান, তোমরা যদি শুধু সমষ্টি লেখো তাও হবে, হ্যাঁ শুধু সমষ্টি লিখলেও হবে, পুত্রের বয়সের, দেখো 1 আর 4 যোগ করে, এটা যোগ করতে হবে, 1 আর 4 যোগ করলে কত? 5 হবে। কত হবে? 5 গুণ। যোগ কেন হবে? কারণ পিতা আর পুত্রের বয়সের সমষ্টি মানে কি? সমষ্টি মানে যোগ, সেই জন্য আমরা এই দুইটা যোগ করে দেব। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে পুত্রের বয়সের 5 গুণ। এটা তো আমরা পেয়ে গেলাম। এখন প্রথমে আমরা পুত্রের বয়সটা বের করব। তো এবার লিখব পুত্রের বয়স সমান, কিভাবে পুত্রের বয়সটা বের করব? দেখো এখানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে কত? 55 বছর, তাই না? এই 55 বছরকে আমরা 5 দিয়ে ভাগ করব। এখানে যে গুণটা পাইলাম না, এই 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। দেখো 55কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 11 55, তাহলে 11 বছর। তাহলে পুত্রের বয়স কত বছর? 11 বছর। আচ্ছা, এবার পিতার বয়স বের করি। অতএব পিতার বয়স, আচ্ছা পিতার বয়স কীভাবে বের করব? দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে পুত্রের বয়স যা হবে, এই যে কত হয়েছে? 11 হয়েছে না? তাহলে পুত্রের বয়স যা হবে তার সাথে 4 গুণ হবে। তাই এখানে লিখব 11 গুণ 4। গুণ করে দাও, গুণ করলে কত হবে? 4 11 44 বছর। দেখ আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। এই উত্তরটা লিখব যে পুত্রের বয়স 11 বছর, পিতার বয়স 44 বছর। এবার 6 নম্বরটা দেখো। 6 নম্বরে লেখা আছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? তাহলে এই অঙ্কটা আমরা শুরু করব কিভাবে? দেখো যার দামটা দেওয়া আছে তার দিয়ে শুরু করব। তাহলে হাঁসের দাম দেওয়া আছে, হাঁস দিয়ে শুরু করব। তাই প্রথমেই লিখব একটি হাঁসের দাম 85 টাকা। এখন হাঁস আছে কয়টি? দেখো 3টা হাঁস, এই যে 3টা হাঁস লিখব। অর্থাৎ 3টি হাঁসের দাম, একটি হাঁসের দাম যদি 85 হয় তাহলে 3টে হাঁসের দাম কি কম হবে না বেশি হবে? বেশি হবে, কারণ বেশি বোঝালে কি গুণ হয়। তাহলে 85 গুণ 3, গুণ করে দাও। দেখো 3 আর 5 গুণ করলে 3 5 15, 5 হাতে থাকবে 1, আর 3 8 24 আর 1 25, কত হলো? 255 টাকা। দেখো তাহলে 3টি হাঁসের দাম কত? 255 টাকা। এখন দেখো প্রথমে আমাদের দেওয়া ছিল 639, এটা কি 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম। এটা আমরা এখন লিখে নিব। লিখব 4টি
মুরগি ও 3টি হাঁসের দাম কত দেওয়া আছে? 639 টাকা। এখন দেখো আমরা 3টি হাঁসের দাম পেয়েছি, তাই লিখব 3টি হাঁসের দাম কত পেয়েছি? 255। তো 3টি হাঁসের দাম যদি আমরা বাদ দিয়ে দিই, এখন 639 থেকে যদি আমরা 255 বাদ দিয়ে দিই, তার মানে 3টি হাঁসের দাম বাদ হয়ে যাচ্ছে। থাকছে কি? 4টি মুরগির দাম। 4টি মুরগির দাম কত হবে? বিয়োগ করে ফেলো। দেখো 9, দেখো 9 থেকে 5 বিয়োগ করলে হবে 4। এবার 3কে 13 ধরতে হবে, তাই 13 থেকে 5 বিয়োগ করলে হবে 8। হাতে থাকবে 1, সেই 1 2 এর সাথে যোগ করলে হবে 3। 6 থেকে 3 বিয়োগ করলে 384 টাকা। তাহলে 4টি মুরগির দাম কত? 384 টাকা। আমাদের বের করতে হবে একটি মুরগির দাম কত। এবার 4-এর নিচে আমরা 1 লিখবো, যে একটি মুরগির দাম 384কে 4 দিয়ে ভাগ করে দেব। 4 দিয়ে কেন ভাগ করব? দেখো 4টি মুরগির দাম 384 টাকা যদি হয়, তাহলে একটি মুরগির দাম 384 কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে কম বোঝালে ভাগ হবে, বেশি বোঝালে গুণ হবে। ঠিক আছে? তো এটা ভাগ করলে কত হয় দেখো। আচ্ছা আমরা এখানে ভাগ করে দেখি। 4 দিয়ে 384কে ভাগ করি। প্রথমে 4 দিয়ে 38কে ভাগ করলে 4 নাম 36, বিয়োগ করলে 2, আর 4 নেমে গেল 24। তো 4 ছক 24, দেখো 96 হচ্ছে, তার মানে 96 টাকা। তোমরা চাইলে এইটা আবার নিচে লিখে তার নিচে 1 দিতে পারো, আমি এখানে একবারেই করে দিলাম। এভাবে করলে কোনো অসুবিধা নেই। তাহলে উত্তর হলো কত? উত্তর 96 টাকা। আশা করি ক্লাসটি তোমাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।